আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশি দিলাম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো পাঁচটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো খেয়াল করলে এটা আপনার ইউএসএ ভিসার ক্ষেত্রে সুবিধা হবে, অথবা আমরা স্ট্রেট ওয়েতে বলতে পারি যদি এই পাঁচটা জিনিস আপনি ঠিকমতো ফলো করতে পারেন, ডেফিনেটলি ইট উইল ইনক্রিজ ইউর ভিসা পসিবিলিটিস। প্রথম বিষয়টা হচ্ছে অবশ্যই আপনাকে আনকমন ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। যেহেতু ইউএস এম্বাসিতে আমরা জানি প্রচুর স্টুডেন্ট এখন এই এম্বাসি ফেস করছে। সো যদি এরকম হয় যে আপনি কমন ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিগুলো থেকে খুব বেশি কুইক I-20 আসে এবং অনেকগুলো এজেন্সি কাজ করে, এরকম ইউনিভার্সিটি যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে ভিসা পসিবিলিটিস কমে যায়। সো আমার সাজেশন হচ্ছে অবশ্যই আপনি চেষ্টা করবেন আনকমন ইউনিভার্সিটি নিতে, যেটা থেকে হয়তো লাইনে যে দাঁড়ালে আপনার দেখবেন না যে সামনে তিনজন পিছনে তিনজন আরও সেম ইউনিভার্সিটি I-20 নিয়ে আপনার সাথে এম্বাসি ফেস করার জন্য ওয়েট করে আছে। সেকেন্ড যেটা জিনিসটা খেয়াল করবেন যে সাবজেক্ট সিলেকশনটা যেন আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সাথে মিল থাকে, এবং যেন আপনি ক্লিয়ারলি ভিসা অফিসারকে বুঝাইতে পারেন যে এই সাবজেক্টটি বাংলাদেশে করাচ্ছে, আমেরিকায় করলে আপনার বেনিফিট বেশি হবে, আমেরিকার ওই সাবজেক্টের ডিগ্রির ভ্যালু বেশি, এবং ওই সাবজেক্টটা পড়ার পরে আপনার দেশে যখন আসবেন তখন যেন আপনার এই সাবজেক্টের ভ্যালু খুব বেশি থাকে। আপনার দেশে হয়তো সেই টাইপের সাবজেক্টের জন্য কোয়ালিফাইড লোকের অভাব আছে, এই টাইপের সাবজেক্ট যদি নিতে পারেন, বাট অবশ্যই যেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিল থাকে, তাহলে কিন্তু ভিসার পসিবিলিটিস অনেক বেশি থাকবে। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন। আমরা সবাই জানি আমেরিকান এম্বাসিতে ফেস টু ফেস ইন্টারভিউ আছে। সো ইন্টারভিউয়ের জন্য যদি আপনি ওয়েল প্রিপেয়ার্ড না থাকেন, তাহলে কিন্তু আপনার যদি IELTS 7ও থাকে, আপনার যদি ভালো ইউনিভার্সিটিও দেওয়া হয়, আপনার স্পন্সর হয়তো 2 কোটি টাকা আছে, তারপরে কিন্তু আপনার ভিসাটি রিজেক্ট হইতে পারে। কারণ ভিসা অফিসারকে আপনার ইন্টারভিউ ভালো না হলে আপনি যদি কনভিন্স না করতে পারেন, তাহলে ভিসা হবে না। আমাদের যেহেতু 22 বছর ধরে কনসালটেন্সি করছে, আমাদের এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে। স্টুডেন্টের IELTS হয়তো অনেক ভালো আছে, কিন্তু সে আমাদের সময় দেয়নি ঠিকমতো, বা আমাদের টিমকে সময় দেয়নি তার প্রপার ট্রেন আপ করানোর জন্য, সে ভিসা পায়নি। বাট অন দ্য আদার হ্যান্ড এমন হয়তো IELTS 5 আছে অথবা উইদাউট IELTS আছে, বাট সে ডেডিকেটেড ছিল, সে আমাদের কথা মতো কাজ করেছে, আমাদের টিচারদেরকে এনাফ টাইম দিচ্ছে এবং নিজে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেক চেষ্টা করেছে, তার কিন্তু ভিসা হয়ে গেছে। সো অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশনটা আপনি ইউএসএ এম্বাসির ইন্টারভিউটা আপনি হালকাভাবে নেওয়ার কোনো অপশন নেই, সিরিয়াসলি আপনাকে নিতে হবে। আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটি কেন পছন্দ করেছেন, প্রপার লজিক আপনার থাকতে হবে। যে সাবজেক্টে যাচ্ছেন সেই সাবজেক্ট পড়ার পরে বাংলাদেশে এডুকেশন, টিউশন ফিস, স্কলারশিপ আছে কিনা, কী কী মডিউল আছে, এগুলো সব সম্পর্কে আপনার প্রিপারেশন নিতে হবে। পাশাপাশি যে স্টেটে আপনি যাচ্ছেন সেই স্টেটের অ্যাকোমোডেশন কেমন হয়, ট্রান্সপোর্টেশন কেমন, অ্যাকোমোডেশন ওয়েদার কেমন, ওইখানকার ওই স্টেটের ফুড কেমন, সবগুলো সম্পর্কে আপনার আইডিয়া নিতে হবে। এবং যে ওই ইউনিভার্সিটিতে গেলে আপনি কোথায় থাকবেন, হোস্টেলে থাকবেন নাকি বাইরে আপনি অ্যাকোমোডেশন সার্চ করছেন কিনা, এই টাইপের প্রশ্ন আসতে পারে ইন্টারভিউয়ের ক্ষেত্রে। এবং বেসিক আরেকটা জিনিস অবশ্যই ইন্টারভিউ আসে, সেটা হচ্ছে যে আপনার স্পন্সর যিনি, ওনার রেগুলার ইনকাম কত, উনি কি করেন, এগুলো ডিটেলস জানতে হবে। সো ন্যাচারালি আমরা যেহেতু জানি অ্যাকর্ডিং টু রুলস যদিও যে কেউ স্পন্সর করতে পারে, বাট আমরা সাজেস্ট করি অবশ্যই যেন স্পন্সরটি ফার্স্ট ব্লাড হয়। ফার্স্ট ব্লাড বলতে স্পেসিফিকলি বললে আমি বলতে চাই বাবা মা যেন হয়, কারণ আমাদের এক্সপিরিয়েন্স এরকম আছে যে আপন ভাই দেওয়ার পরেও ভিসা হয়নি, সেক্ষেত্রে জিজ্ঞেস করে ভাইয়ের ফ্যামিলি আছে কিনা, তার উপর কয়জন ডিপেন্ডেন্ট আছে, অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। সো বাবা মা হচ্ছে বেস্ট স্পন্সর, এবং এটাই ভিসার পসিবিলিটিস অনেক বেশি। সো বাবা মায়ের ব্যবসা বা ইনকাম সোর্স সম্পর্কে, স্টুডেন্ট বা জব সম্পর্কে ছেলে মেয়ে জানবেন, এটা হয় না। সো আপনার যদি বাবা মায়ের সাথে রিলেশন এরকম ভালো না থাকে, অনেক স্টুডেন্ট আমরা দেখেছি যে বলে বাবা কি ব্যবসা করে আমি জানি না, বাবার অত ডিটেলস আমি জানি না। বাট ইউএসএ ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডিটেলস জানতে হবে, কারণ ওরা ধরে নেয় যদি, যেহেতু আমাদের দেশে প্রচুর ফেক ডকুমেন্ট যায় এম্বাসিতে, সেটা ধরে নেয় যদি বাবা মায়ের ব্যবসা সম্পর্কে বা ইনকাম সোর্স সম্পর্কে ছেলে মেয়ে ভালো করে না বলতে পারে, তাহলে ওটা ওরা ফেক ডকুমেন্ট মনে করে, সেক্ষেত্রে কিন্তু ভিসা স্টেট হইতে রিজেক্ট হবে। 4 নাম্বার যেটি হচ্ছে যে আপনার DS-160 যে ফর্ম আছে, আমরা সবাই জানি যে ইউএসএ এম্বাসি ফেস করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনার ভিসা ফি দেওয়ার আগে কিন্তু DS-160 ফর্মটা কমপ্লিট করতে হয়। এখানে আমি একটু জিনিস বলে রাখি যে আমরা অনেকেই জানি যে অনেকে 1 পেজ ফর্মটি কোনো রকম স্টার্ট করে ডেট নিতেন, এখন কিন্তু ইউএসএ এম্বাসির টোটাল সিনারিওটা চেঞ্জ। এখন কিন্তু আপনি 1 পেজ ফর্ম ফিল আপ করে যদি আপনি ডেট নিয়ে থাকেন, তাহলে পরে যখন সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন, যে অ্যাপ্লিকেশন নাম্বারটা DS-160 ফর্মের, এটা কিন্তু আপডেট করার অপশন নেই। সো আমি সবাইকে সাজেস্ট করবো আপনি এম্বাসি ফি পে করার আগে অবশ্যই DS-160 ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করবেন, এবং তারপরে আপনি ভিসা ফি দিয়ে ডেট নেবেন, যেন পরে আপনার এটা আর আপডেট করা না লাগে। সো DS-160 ব্যাপারে একটা কথা হচ্ছে যে এই ফর্মটি ফিল আপ করার আগে আপনার চেষ্টা করবেন যেন একবারে ক্লিয়ার হয়। আপনার ফর্মটি কিন্তু 50% বা 70% ফিল আপ করার পরে কিন্তু আপনি সেভ করে রাখতে পারেন। সো আমার সাজেশন থাকবে যে বিফোর সাবমিশন, আপনি যখন সাবমিট দিবেন ফর্মটি, তার আগে বারবার দেখে নেবেন
কোনো ডাটা কোথাও ভুল আছে কিনা, কোনো ইনফরমেশন সব ঠিক আছে কিনা দেখে তারপর সাবমিট করবেন। এটা এক চান্সে ফিল আপ করবেন, কারণ আমরা অনেকেই জানি না, যে দেখি যে ইন্টারভিউ 2টা প্রশ্ন করে আমার ভিসা রিফিউজ হয়ে গেছে। আসলে এই ইন্টারভিউর আগে কিন্তু 70% ডিসিশন ডান হয়ে যায়। আপনার ডিএস ফর্মটা দেখে, আপনি কিভাবে যাচ্ছেন সেটা দেখে, আপনার ওয়েটিং টাইমটা দেখে। সো ডিএস 160টা অবশ্যই ক্রুশিয়াল। আপনি এটা ওয়ান টাইম ফিল আপ করার চেষ্টা করবেন, যেন কোনো কারণে কোনো ধরনের কারেকশন বা বারবার ফিল আপ করতে না হয়। 5 নাম্বার যেটি হচ্ছে যে আপনি যখন ইন্টারভিউয়ে যাবেন, খুব কেয়ারফুলি ফলো করবেন যে ওয়েটিং টাইমে যখন লাইনে দাঁড়াচ্ছেন, ঢোকার সময় খেয়াল করবেন যেন কোনো এগ্রেসিভনেস আপনার মধ্যে না থাকে, কোনো উল্টাপাল্টা অ্যাক্টিভিটিস না থাকে। আপনি যখন ভিতরে বসার পরে কিন্তু আপনার 30 থেকে 40 মিনিট ওয়েট করে রেখে তারপর ইন্টারভিউ নেবে। এটিও কিন্তু পার্ট অফ ইন্টারভিউ। আপনি যখন ইন্টারভিউ দিবেন, যখন দেখবেন যে ভিসার পিছনে অনেকগুলো লোক কাজ করছে, সো আপনি কেয়ারফুলি ফলো করবেন যে এই সময় যেন পায়ের পর পাতুলি দিয়ে বসা বা আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটিস করবেন না, যেটার কারণে ইন্টারভিউ দেওয়ার আগে কিন্তু আপনার ভিসার ডিসিশনটা হয়ে যেতে পারে। সো নর্মালি যদি আপনার আগের কোনো অ্যাক্টিভিটিসের জন্য আগে অলরেডি আপনার নামে একটা নেগেটিভ মার্ক পড়ে থাকে, সেটা কিন্তু পজিটিভ করা খুব টাফ। সো আপনারা চেষ্টা করবেন যেন কোনো বিফোর ইন্টারভিউ কোনো অ্যাক্টিভিটিস এমন করবেন না যেটা আপনার ভিসার ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। আরেকটা জিনিস মাথা রাখবেন যে ইউএস এম্বাসিতে কেউ কোনো ফেক ডকুমেন্ট ক্যারি করবেন না, কারণ ইউএস এম্বাসি কিন্তু বারবার ওদের ওয়েবসাইটে ওদের যে পেজগুলো আছে সেগুলোতে তারা ওয়ার্নিং দিচ্ছে, যদি কোনো ফেক ডকুমেন্ট দেওয়া হয় তাহলে ভিসা ক্যান্সেল হবে, ইভেন ভিসা হওয়ার পরে কিন্তু ক্যান্সেল হতে পারে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ব্যাংক দিয়ে আপনি I-20 আনাবেন, চেষ্টা করবেন সেম ব্যাংক দিয়ে যেন আপনি এম্বাসি ফেস করেন। অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো টালি হয়। সো এই ওভারঅল জিনিসগুলো যদি খেয়াল রাখেন, আমি বিশ্বাস করি যে ইউএস এম্বাসি একটা এম্বাসি যেখানে স্টাডি গ্যাপটা খুব বেশি ম্যাটার করে না, যেখানে আইএলস আছে কি না আছে এটা ম্যাটার করে না। আপনি যদি এই জিনিসগুলো ফলো করেন তাহলে কিন্তু ভিসার অনেক ভালো পসিবিলিটিস থাকবে। আমরা পিনাকেল কনসালটেন্সি গ্রুপ 22 বছর ধরে কনসালটেন্সি করছি ইউএসএতে। আমরা বিশ্বাস করি, আমরা অ্যারাউন্ড 1000+ স্টুডেন্ট পাঠিয়েছি। সো আমাদের অনেকগুলো ইউনিভার্সিটি কলেজের সাথে এগ্রিমেন্ট আছে। যদি ইউএসএর প্রসেসকে করতে চান আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস ধানমন্ডিতে শেখ জামাল মাঠের পাশে বে পার্ক হিটস, অনেকে এটাকে এইচএসবিসি বিল্ডিং বলে, অনেকে আমাদের নিচতলায় কোর্টিয়ার্ড রেস্টুরেন্ট আছে, অনেকে কোর্টিয়ার্ডের বিল্ডিং বলে। আর গুগলে যদি পিনাকেল লেখেন তাহলে তো আমাদের ডিরেকশনটা দেওয়া আছে, সো ইজিলি আমাদের এখানে আসা পসিবল। আমাদের অফিস ভিজিট করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই। শুক্রবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের অফিস ভিজিট করতে পারেন। এছাড়াও 2টা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে আমরা ইভেন হোয়াটসঅ্যাপে আমরা কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। উই হ্যাভ ডেডিকেটেড টিম মেম্বার অ্যাজ কাস্টমার সার্ভিস। সো যদি আপনার নাম্বারটি ড্রপ করেন তারাও কল ব্যাক করছে। পাশাপাশি ফেসবুকে বা ইউটিউবে যখন আপনি কোনো মেসেজ লিখছেন, ইনফো কোশ্চেন আস্ক করছেন, 24 আওয়ার্সের মধ্যে ইউল গেট ইউর অ্যান্সার। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আমরা নর্মালি ইনফরমেশন সেশনগুলো করি, কোনো দেশের কোনো আপডেট থাকলে সেটা শেয়ার করি। পাশাপাশি আমাদের যে যারা ভিসা পাচ্ছে তাদের মধ্যে কিছু যদি যখন স্টুডেন্টের চাওয়া, স্টুডেন্ট এগ্রি করে আমাদের চাওয়ার সাথে যে তার ভিডিওটি প্রমোট করলে সমস্যা নেই, এই টাইপের কিছু সাকসেস স্টোরি আমরা আমাদের ভিউয়ারদের জন্য দিয়ে থাকি। সো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অথবা আমাদের ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখেন, তাহলে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজনের মধ্যে কেউ যদি বাইরে যাইতে চায় তার ক্ষেত্রে কাজে লাগতে পারে। আর দেশের ভিসা রেশিও কিন্তু মধ্যে কিছুদিন খারাপ ছিল, এখন কিন্তু ভিসা রেশিও ভালো হচ্ছে এবং আমার অ্যাসেসমেন্টে বলে মে, জুন, জুলাই 3 মাস ভিসার জন্য বেশি ভালো থাকবে। সো যারা অ্যাপ্লাই করতে চান, সেপ্টেম্বর ইনটেক অলমোস্ট ক্লোজিং এর দিকে, তাদের জন্য এটা সুইটেবল টাইম অ্যাপ্লাই করার জন্য। কষ্ট করে যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।